ওকে স্যার। আমরা লাস্ট ক্লাসে তো আমরা দেখলাম কে ম্যাপ, ঠিক না? কে ম্যাপিংটা কিভাবে করে আমরা একটু থিওরিটিক্যালি পড়ি। জিনিসটা কি বলছে যে কে ম্যাপ বা এটার ফুল মিনিং হচ্ছে কার্নফ ম্যাপ, ঠিক আছে? কার্নফ ম্যাপ, ঠিক আছে? কে ম্যাপের ফুল এটা হচ্ছে কার্নফ ম্যাপ। তো বলছে এ ভিজুয়াল ওয়ে টু সিম্পলিফাই লজিক এক্সপ্রেশন, ইট গিভস দ্য মোস্ট সিম্পলিফাইড ফর্ম অফ দ্য এক্সপ্রেশন, ঠিক আছে? মানে এটা হচ্ছে আমাদের একটা লজিক এক্সপ্রেশন দিবে, একটা বুলিয়ান এক্সপ্রেশন দিবে, ঠিক আছে? এবং সেটা হচ্ছে সবচেয়ে সিম্পলিফাইড। দেখো আমরা আমাদের এখানে প্রবলেম থেকে শুরু করি, ঠিক আছে? মানে উল্টা যাই। দেখো এরকম একটা প্রবলেম দেওয়া থাকে তোমাদের কম্বিনেশনাল লজিক ডিজাইন। হ্যাঁ, যেমন এখানে বলছি কি, দেখো স্টেপ টু ডিজাইন কম্বিনেশনাল লজিক ডিজিটাল সার্কিট। কম্বিনেশনাল ডিজিটাল সার্কিট হচ্ছে তোমার একটা প্রবলেম থাকবে যেখানে একটা কম্বিনেশন থাকবে, ঠিক আছে? যেমন এই আমাদের এগুলো প্রত্যেকটাই তো একটা এক একটা লজিক, ঠিক না? যেমন এটা খেয়াল করো, এখানে বলছি কি, এই এক্সাম্পলটা খেয়াল করো যে ডিজাইন এ 3 ইনপুট, ঠিক আছে? মানে হচ্ছে 3 ইনপুট ডিজিটাল সার্কিট দ্যাট উইল গিভ at its output a logic 1 only if the binary number formed at the input has more ones than zeros. এটা বুঝে গেছে? আমি বলি এখানে কি বলছে যে আমি এমন একটা সার্কিট বানাবো, ঠিক আছে? আমরা একটা ডিজিটাল সার্কিট বানাবো যেখানে কখন আমার আউটপুটে 1 আসবে। আর ডিজিটাল সার্কিটের ইনপুট হচ্ছে 3টা, মানে 3টে ইনপুট হলো একটা ডিজিটাল সার্কিট বানাবো যেটা আউটপুটে 1 আসবে তখনই যখন ওই 3টা যে ইনপুট দিচ্ছি এই 3টার মধ্যে কি, যখন এই ইনপুটগুলো যখন 1 এর সংখ্যা বেশি আসবে। আমাদের ইনপুটে আমরা কি বসাই, 1 অথবা 0 না? জি স্যার। হ্যালো, কথা শোনা যায়? হ্যাঁ স্যার, শোনা যাচ্ছে। 1 অথবা 0, রাইট? এখানে তো আমরা এটাই বসাই। এখন বলছে যে আমাদের ইনপুটে যখন 1 এর সংখ্যা বেশি হবে 0 থেকে, তখন আউটপুটে কি বসবে, 1 বসবে। ওকে, এতটুকু বুঝছো? এই জিনিসটা বুঝো। হ্যাঁ, কম্বিনেশনাল লজিক ডিজাইন। আমাদের একটা প্রবলেম দেওয়া আছে যে এখানে একটা 3 ইনপুট দেওয়া যাবে একটা সিস্টেমে, আউটপুটে কখন 1 আসবে যখন ওই ইনপুটগুলো 3টে ইনপুটের মধ্যে যখন 1 এর সংখ্যা বেশি। যেমন দেখো ফার্স্টেরটা খেয়াল করো, এটার আউটপুটটা তোমাদের ফার্স্ট কাজ হচ্ছে যে প্রবলেম দেওয়া থাকবে, প্রবলেম থেকে ফার্স্ট কাজ হচ্ছে ট্রুথ টেবিল বানানো, যেখানে স্টেপগুলো দেওয়া আছে, ঠিক আছে? ফার্স্টে বলছে ফ্রম দ্য প্রবলেম ডিরাইভ দ্য ট্রুথ টেবিল। তাহলে আমাদের ফার্স্ট কাজ হচ্ছে ট্রুথ টেবিল ডিজাইন করা। ওকে, তাহলে দেখি আমার ট্রুথ টেবিলটা কি আসছে। ট্রুথ টেবিলে বলছে যে যখন আমাদের ইনপুটের সংখ্যা ইনপুটে 1 এর সংখ্যা বেশি তখন আমাদের কি আউটপুটে 1 আসবে। তাহলে দেখো ফার্স্টের 0 এর জন্য খেয়াল করো, সবগুলো 0, এখানে কি কোনো 1 আছে? নাই, এর জন্য আউটপুট কত? 0। পরেরটাতে দেখো 2টা 0 একটা 1, রাইট? 2টা 0 একটা 1, তাহলে আউটপুটে কি আসবে? আমার কথা কি শোনা যায়? জি স্যার, শোনা যাচ্ছে, 0 আসবে। আচ্ছা, 0 বুঝতেছো তোমরা? দুইটা 1 স্যার, দুইটা 1 থাকলে কি মানে দুইটা যদি 1 থাকে তাহলে কি 1 হবে? হ্যাঁ, আবার বলো তো, কি বললা? স্যার, দুইটা যদি 1 থাকে তাহলে কি 1 হবে আপনার? হ্যাঁ হ্যাঁ, এটাই বলছে এখানে। বলছে যে যখন মানে দুইটা সুইচ যদি 1 থাকে তাহলে আপনার মানে লাইট জ্বলবে আপনার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এরকম এখানে বলছে হ্যাজ মোর ওয়ান, অ্যাজ মোর 1, মানে যখনই 0 থেকে 1 এর সংখ্যা বেশি হবে, ঠিক আছে? যেমন এখানে দেখো এটা খেয়াল করো, এখানে কি 2টা 0 একটা 1, রাইট? তাহলে কি এখানে 1 এর সংখ্যা বেশি না কম? কম না, 0 এর সংখ্যা বেশি, এই জন্য আউটপুট আসছে কত? 0। সেম ভাবে এখানে দেখো, এখানে একটা 1 2টা 0, তাহলে আসছে 0। এটার ক্ষেত্রে খেয়াল করো, এটাতে কি আসছে? 2টা 1 আর একটা 0, তাহলে 1 এর সংখ্যা বেশি না, এই জন্য আউটপুট আসছে কত? 1। ওকে, বুঝা গেছে? সেম ভাবে এখানে একটা 1 2টা 0, তাহলে আউটপুট আসছে 0। এটা হচ্ছে আমাদের এই জিনিসটাকে আমরা বলতেছি কি, ট্রুথ টেবিল, ঠিক আছে? আমাদের যে প্রবলেমটা দেয়া আছে সেটা ট্রুথ টেবিল। ওকে, বুঝা গেছে? জি স্যার। আচ্ছা স্যার, আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। কে বলছো? স্যার, এটা একটু আরেকবার বলেন। স্যার, ইলা বলছিলাম স্যার। আচ্ছা আচ্ছা, দেরিতে জয়েন করছো কেন? স্যার, নেট প্রবলেম স্যার অনেক। ও আচ্ছা, ঠিক আছে, আমরা আবার দেখি এখানে প্রবলেমটা কি বলছে। আমাদের এখানে আমরা করব যে কম্বিনেশনাল লজিক সার্কিট করব, ঠিক আছে? কম্বিনেশনাল লজিক সার্কিট, এই জিনিসটা হচ্ছে যে তোমাদের একটা প্রবলেম দেয়া থাকবে, যেটা হচ্ছে যে প্রবলেমটা আমরা মানে কয়েকটা ইনপুট থাকবে এবং আউটপুটে আমরা প্রবলেমটার যে কথা হচ্ছে যেটা আছে সেই অনুসারে আউটপুট হবে, ঠিক আছে? তাহলে আমরা এটা খেয়াল করে দেখো, এক্সাম্পলটা কি বলছে, ডিজাইনে 3 ইনপুট
ডিজিটাল সার্কিট, এই একটা ভালো মতো বুঝলে বাকিগুলো দেখবা যে Easy. ইজিলি করতে পারবা, ঠিক আছে? মানে এরকম অনেকগুলো প্রবলেম থাকবে। যেমন বলছে যে একটা 3টা ইনপুট আলা একটা সার্কিট আমরা ডিজাইন Draw. করব, যেখানে আউটপুটে 1 তখনই আসবে যখন ইনপুটের সংখ্যা, ইনপুটে 1 এর সংখ্যা কি বেশি, ঠিক আছে? ইনপুটে 1 এর সংখ্যা বেশি, 0 সংখ্যা কম। তাহলে ফার্স্টেরটা খেয়াল করো, ফার্স্ট হচ্ছে সবগুলা কি 0, রাইট? 0. তাহলে এখানে তো কোনো Output 1ই is নাই, 0. হ্যাঁ, এজন্য আউটপুট Yes. 0। সেম ভাবে পরেরটা খেয়াল করো, 0 0 1, তাহলে এখানে কি 0 এর সংখ্যা একটা কয়টা? কমছে। 0 এর দুইটা। সংখ্যা কি বেশি দুইটা। না? হ্যাঁ, এখানে কাজ হচ্ছে আমাদের বেশি না কম। যদি 1 এর সংখ্যা বেশি হয় 0 থেকে, তাহলে আউটপুট আসবে 1। তাহলে এটাতে খেয়াল করো, এটাতে কি হয়, এটাতে দেখো দুইটা 1 একটা 0, রাইট? Yes. তাহলে কি আউটপুটে কি আসবে? 1 এর সংখ্যা বেশি, 1. আউটপুট আসছে 1, ঠিক আছে? এইভাবে আমরা টোটাল ক্যালকুলেশন করলাম। সেম এইভাবে এখানে দুইটা 1 একটা 0, এর জন্য আউটপুট আসছে কত? 1। ওকে, তাহলে Yes, এখন sir. এখন খেয়াল করো যে এখানে তাহলে আমাদের দেখো এই যে এই টেবিলটা তো আমরা বানাইতে পারি না। 3টা ইনপুটের জন্য কয়টা কম্বিনেশন হয়? টোটাল 8টা কম্বিনেশন, 0 থেকে 7 পর্যন্ত, ঠিক আছে? 0 থেকে 7 পর্যন্ত। এবার এই বাইনারি, এইটার যে ডেসিমালকে সেটাকে 3 বিটের বাইনারিতে নিছি আমরা, 0 0 0 0 0 1 0 1 0 এভাবে, ঠিক আছে? নেয়ার পর এর পরের কাজটা হচ্ছে আমাদের যে এই যে আউটপুটের, সেটার একটা এক্সপ্রেশন বের করতে হবে, রাইট? এর এক্সপ্রেশন বের করার জন্য ফার্স্ট কাজ হচ্ছে দেখো কোন কোন পজিশনে 1 বসছে, ঠিক আছে? এগুলো হচ্ছে তার পজিশন, এই যে 3 5 6 এগুলো হচ্ছে তার পজিশন, ঠিক আছে? 1 বসার পজিশন। তাহলে দেখি আমরা কোথায় 1 বসছে। 3 নম্বরে 1 বসছে না? Yes, sir. তারপর 5 নম্বরে 1 বসছে, 6 নম্বরে 1 বসছে, 7 নম্বরে 1 বসছে। তাহলে আমাদের এই স্টেপে কাজ হচ্ছে এই সামেশন চিহ্ন দিয়ে 3 5 6 7 এটা লেখা, ওকে? Yes, sir. যেগুলোতে 1 বসছে। এরপরে আমরা যাব কিসে? আমাদের যে কে ম্যাপ, এই ম্যাপটাকে বলা হচ্ছে কি কে ম্যাপ। হ্যাঁ, যেটা হচ্ছে কে ম্যাপ হচ্ছে আমাদের একটা টেবিল, হ্যাঁ, যেটা হচ্ছে আমাদের এই যে এক্সপ্রেশনটা সেটাকে আমি প্রকাশ করব এই টেবিলের মাধ্যমে। তাহলে দেখো আমাদের কয়টা ইনপুট আছে? 3টে ইনপুট না? A, B, C. এবিসি। তাহলে আমাদের যে কে ম্যাপ সেটা হবে 3 ভেরিয়েবল কে ম্যাপ, ঠিক আছে? এই যে কে ম্যাপটা খেয়াল করে, এখানে 3 ভেরিয়েবল না, এ বি সি, যে কয়টা ইনপুট সে কয়টা ভেরিয়েবল, ওকে? তাহলে আমরা নিচে আমরা নেব কি, নিচে বরাবর, এটা ছেড়ে দিলে আমরা দেখছিলাম, রাইট? নিচে বরাবর আমরা নিব একটা ইনপুট আর উপরে নিলাম 2টা ইনপুট, ওকে? এটা সিরিয়ালি নেওয়া লাগবে, তাহলে ইজি। হ্যাঁ, ফার্স্টে যে এ সেটা এখানে নিবা, বাকি 2টা সেটা এখানে নিবা, বিসি। তাহলে এবার খেয়াল করো এর কয়টা কম্বিনেশন হয়? হয়তো 0 হইতে পারে অথবা 1 হইতে পারে, রাইট? ঠিক না? এভাবে তো আমরা দেখছিলাম এ হয়তো 0 হইতে পারে অথবা 1 হইতে পারে। আর বিসি এর কি বলছিলাম? এ বরাবর বিসি কি, এ বরাবর বি কি, এ বরাবর হচ্ছে বি, ঠিক আছে? সরি, এ বরাবর হচ্ছে বি না, এ বরাবর হচ্ছে সি। স্যার সি। এ বরাবর হচ্ছে সি, রাইট? যেহেতু এখানে দুইটাই 1, তার মানে এটা হচ্ছে কি সি। সি আর বি কোনটা বলো তো? নিচে এই হচ্ছে আমরা 0 নিচে 1 এই যে এটা হচ্ছে বি, ঠিক না? এটা Yes, হচ্ছে sir. বি এর ঘর, ডাবল ওকে? স্যার এই জায়গাটা একটু আরেকবার সাইড বলেন। এটা বি প্রাইম। তারা বুঝাচ্ছি, সবাই দেরিতে জয়েন করলে সমস্যা। আচ্ছা ঠিক আছে, দেখো এই যে টেবিলটা, রাইট? এই টেবিলে আমি কয়টা ভেরিয়েবল নিব? 3টা ভেরিয়েবল। কারণ কি আমাদের 3টে ইনপুট, এই যে এখানে ইনপুট 3টা, যে কয়গুলো অতগুলোই স্যার। কতগুলো, ঠিক আছে? তাহলে হচ্ছে 3 ভেরিয়েবল ইনপুট। তাহলে ফার্স্টে এটা হচ্ছে আমাদের নিচে দাগ দিতে হবে, এটা নিচে নিব আমরা একটা ইনপুট, ফার্স্টের যে ইনপুটটা এ, ঠিক আছে? A. ওকে, এটা বসবে কোথায়? এখানে নিব। আর বাকি যে 2টা ইনপুট, এই 2টা ইনপুট নিব কোথায়? Yes, sir. ওকে, Yes, sir. বুঝা গেছে? নেয়ার জি, পর স্যার। এখন খেয়াল করো যে এর কয়টা কম্বিনেশন হয়? 2টা না? হয়তো সে 2টা 0 হইতে হবে। পারে অথবা 1 হইতে পারে। ওয়ান হবে। এই জিনিসটা এভাবে চিন্তা করবে, এটা হচ্ছে আমাদের 0, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের 0 এর ঘর। এই যে এই বরাবর যে 0টা, ঠিক আছে? এই বরাবর 0 যেটা ভ্যালুটা সেটা আমরা এখানে বসাইতে হচ্ছে 1, এটা হচ্ছে 2, এটা হচ্ছে 3, ঠিক আছে? এটা 4, এটা 5, এটা 6, আর এটা হচ্ছে আমাদের 7, 7. ওকে? তাহলে আমরা এবার এই কম্বিনেশনটা, হ্যাঁ, এই কম্বিনেশন বরাবর আমরা যদি টেবিলটাকে বসাই, দেখো ফার্স্টের যে 0, এটা খেয়াল করো, এই 0-র জন্য কি সবগুলা 0 না? জি স্যার। তার মানে কি সবগুলার উপরে কি প্রাইম না? এবিসি, যদি আমরা এবিসি 3টাকে যদি নরমালি রাখি তাহলে হচ্ছে 1,
ঠিক আছে, আর যদি উপরে প্রাইম দিই তার মানে কি সবগুলা জিরো, তার মানে Zero. এই কম্বিনেশনও কি সবগুলা জিরো হইতে হবে, এই যে দেখো সবগুলা জিরো হইছে না। স্যার জি স্যার। একটা প্রত্যেকটা টেবিল করেসপন্ডিং হচ্ছে এই পাশে আর হচ্ছে উপরে। ওকে, তারপরে এটা খেয়াল করো, এই যে ওকে 1, স্যার হ্যাঁ এই যে 1 দেরিতে জয়েন করতেছে কেন সবাই? 001 হ্যাঁ এটা হচ্ছে 1 মানে কি তাহলে, এই যে এই 1 যেটা সেটার কম্বিনেশন, 001 হ্যাঁ এটা হচ্ছে কত 001। ওকে বুঝে গেছে? জি স্যার। তাহলে এই যে এটা হচ্ছে এই বরাবর আসলে 0 আর উপরে আসলে কত 001, তাহলে টোটাল আসলে কত 001। ওকে বুঝে গেছে? সেম ভাবে আমরা এই টেবিলটা পুরোটা কমপ্লিট করব, এবং কমপ্লিট করলে দেখা যাবে যে ঘরগুলা কি রকম আসে। যে দেখো পুরোটা ক্লিয়ার করি, হ্যাঁ দেখো এই পুরোটা আমরা নিলাম। ওকে, নেয়ার পর এবার উপরে আমরা যদি খেয়াল করি, আমাদের তো আমাদের মেইন কাজটা কি, আমাদের মেইন কাজটা হচ্ছে যে আমরা এই যে এক্সপ্রেশনটা, এই যে আউটপুটটা আসছে, এই আউটপুট থেকে আমরা কি বের করব, আমাদের একটা এইরকম একটা ফাংশন বের করব, ঠিক আছে, বুলিয়ান এক্সপ্রেশন বের করব, রাইট? আচ্ছা তাহলে খেয়াল করো, হ্যাঁ, এই বুলিয়ান এক্সপ্রেশন করার জন্য কি আনতে হবে, আমার এবিসি এগুলো আনতে হবে না, এবিসি। তাহলে খেয়াল করো যে এ, স্যার হ্যাঁ তাহলে খেয়াল করো যে এর এ আমরা বসাবো হচ্ছে 01, আর এই বরাবর বসবে কত বিসি, যেহেতু দুইটা কম্বিনেশন, রাইট? বিসি এর দুইটা কম্বিনেশন কি কি হতে পারে, 00, 01, 10, 11, 1 ঠিক আছে। এখন এটা বসানোর পর এবার খেয়াল করবা যে আমার বি ভ্যালুটা, মানে বি ভ্যালুটা কোনটাতে পড়ে, দেখো এটা যদি খেয়াল করো এতটুকু, হ্যাঁ এখানে দুইটাই 1 না, এই যে এটা তো দুইটাই 1 না, এটা 1 এটা 1, জি স্যার। তার মানে এটা কি, এটা হচ্ছে আমাদের বি, ঠিক আছে, ঠিক আছে, এটা হচ্ছে আমাদের বি। সেম ভাবে সি কোনটা দেখো তো, এই যে এটা 1 এটা 1, সি আমরা কি লিখছি, পরে লিখছি না, বি এর পরে তো সি, এজন্য আমরা পরে স্যার। হিসাবটা করব। তাহলে হচ্ছে এটা সি, এটা সি, তাহলে সি কোনটা, সি হচ্ছে আমাদের এই যে ঘর সেটা, ঠিক আছে, এটা হচ্ছে আমাদের সি। ওকে ঠিক আছে, ওকে বুঝা গেছে? তাহলে এই যে সি আসছে তার এটা হচ্ছে তাহলে কি সি বার, আর এটা হচ্ছে সি বার, রাইট? দেখো এখানে দুইটাই কিন্তু সি তে 0 আছে, এখানে সি তে 0 আছে, মানে কি এই দুইটা হচ্ছে সি বার, আর এই দুইটা হচ্ছে কি বি বার, ঠিক না? এই যে বি তেও 0, এটার বি তেও 0, তাহলে এটা হচ্ছে আমাদের কি বি বার, রাইট? তাহলে এটা হচ্ছে আমাদের সি বার, আর এটা হচ্ছে সি বার, এটা হচ্ছে সি। ওকে, এরপরের স্টেপে আমাদের কি বলছিলাম, আমরা কি করতে হবে, এই যে 3 5 7 6 7 যে পজিশন গুলা, সেই পজিশনে কি বসাইতে হবে, এখানে যে আউটপুট সেটা বসাইতে হবে, 1 বসাইতে হবে, রাইট? ওকে, 1 বসাইলে হয়, 0 না বসাইলে হয়, ইচ্ছা তোমার, মানে আমাদের মেইন দরকার হচ্ছে 1 বসানো। তাহলে আমি কি বলছিলাম, এটা হচ্ছে কত 0, এটা 1, এটা 2, এটা সবসময় খেয়াল করবা যে এই যে ঘরটা সেটাতে কম্বিনেশনটা চেঞ্জ আসবে, 0 1 2, তারপর এখানে হচ্ছে 3। ওকে, এটা হচ্ছে 0 1 2 3, তারপর হচ্ছে কি 4 5 লাস্ট একটা 6 6, তারপর এটা হচ্ছে কত 7 7। ওকে, তাহলে আমরা দেখি যে কোথায় কোথায় 1 বসবে। দেখো 3 তে কত বসবে, 1 বসবে না? তাহলে যে 3 এ আমরা বসাইলাম কত 1, ওকে, তারপরে 5 এ আমরা বসাইলাম কত 1, তারপরে 6 এ বসাইলাম কত 1, 7 এ বসাইলাম কত 1। ওকে, বুঝা গেছে এতটুকু পর্যন্ত? জি স্যার। এতটুকু পর্যন্ত বুঝছো? এবার দেখো আমাদের করতে হবে কি গ্রুপিং করতে হবে, ঠিক আছে? গ্রুপিং জিনিসটা কি, গ্রুপিং জিনিস হচ্ছে, দেখো আমি সেদিন দেখাইছিলাম, এটা বোঝার জন্য একটু আমরা আগে যাই, হ্যাঁ এই স্লাইডেরই আগে যাই। ক্লিয়ার অল ড্রয়িংস, দেখো এখানে আমাদের 3টা ভেরিয়েবলের জন্য আমাদের টোটাল 5 ভেরিয়েবল পর্যন্ত হয়, হ্যাঁ আমাদের যে এই যে টেবিলটা কে ম্যাপ সেটা হচ্ছে 5 ভেরিয়েবল পর্যন্ত হয়। দেখো এটা কিভাবে হয় আমরা খেয়াল করি, এই যে দেখো এটা যেরকম হচ্ছে 2 ভেরিয়েবল, না এটা হচ্ছে 3 ভেরিয়েবল, রাইট? আমরা যেটা করতেছি, স্যার 2 ভেরিয়েবল হবে না। হ্যাঁ এটা 3 ভেরিয়েবল না? জি স্যার। 3 ভেরিয়েবল। এখন আমাদের গ্রুপিংটা কিভাবে হয় দেখো, এই যে আমাদের যে গ্রুপিংটা সেটা হয়, আমি কি বলছিলাম যে একটা পেজ যদি আমি নিই, ঠিক আছে, এই যে আমাদের এখানে 1 1 বসলো, রাইট? এটা হচ্ছে একটা গ্রুপ। একটা পেজ যদি নিই, আমরা যদি ভাঁজ করি, রাইট, এই যে এটাকে যদি আমরা ভাঁজ করি, এটা কি কোন বরাবর ভাঁজ করতে পারি,
এই থেকে এই বরাবর ফোল্ডিং করতে পারি না? ফোল্ডিংটা কিরকম হয় দেখো, জি, এটা স্যার। থেকে এই বরাবর ফোল্ডিং করতে পারি না আমরা? এই যে এটাকে যদি আমরা মাঝখানে রাখি, এটাকে ফোল্ডিং করলে কি হয়, এই ওয়ানটা এটার উপর পড়ে না? বুঝতে পারছো? এটা জি, স্যার। ফোল্ডিং জি স্যার। গ্রুপিংটা বুঝতে হবে। এই যে ওয়ানটা সেটা কি করে, এটার উপর পড়ে। যখনই দুইটা পড়বে তখন হচ্ছে এই দুইটা একটা গ্রুপ, ঠিক আছে? এই দুইটা হচ্ছে একটা গ্রুপ। সেম ভাবে এটা খেয়াল করো, এই যে এই গ্রুপটা, ঠিক আছে? এটা হচ্ছে কিভাবে গ্রুপ, এই যে ওয়ানটা এটাকে যদি আমি এই বরাবর ফোল্ডিং করি, এই বরাবর, জি স্যার। হ্যাঁ এই বরাবর যদি ফোল্ডিং করি, তাহলে এই বইয়ের পাতার মতো এটাকে যদি এই বরাবর ফোল্ডিং করি, তাহলে কি ওয়ানটা ওই ওয়ানের উপর পড়ে? জি স্যার। পড়ে কিন্তু। তাহলে এটা হচ্ছে একটা গ্রুপ, ওকে? Group. আচ্ছা, তারপর সেম ভাবে দেখো, এই যে একটা, এটা হচ্ছে বড় একটা গ্রুপ, রাইট? এটা খেয়াল করো, এটাকে যদি আমরা এই বরাবর ভাগ করি, এই বরাবর যদি আমরা ফ্লিপ করি, তাহলেও কিন্তু পরে, আবার এই বরাবরও যদি ফ্লিপ করি, তাও কিন্তু একটা একটার উপর পড়ে, রাইট? জি স্যার। তাহলে এই চারটা নিয়ে হচ্ছে একটা গ্রুপ, ওকে? বুঝে গেছে গ্রুপিংটা? এখন খেয়াল করো, এখানে যদি আমি এখানে যদি আমি ধরো এই যে এটা আসছে, ঠিক আছে? এখানে ধরো এখানে আমি একটা ওয়ান দিলাম, এখানে একটা ওয়ান আসলো, ওকে? এটা একটু খেয়াল করো সবাই, ঠিক আছে? এখানে যদি ওয়ান দিলাম আমি, তাহলে এটাকে যদি আমি ফোল্ডিং করি, কোনো কিছুর উপর ওয়ান পড়বে? দেখো তো, এটাকে যদি আমি এই বরাবর ফোল্ডিং করি, এই বরাবর যদি ফোল্ডিং করি, তাহলে কি ওয়ান এটার উপর ওয়ান আছে? এখানে কিন্তু ওয়ান নাই, না স্যার। নাই। জিরো। তাহলে এটা হচ্ছে একটা সিঙ্গেল গ্রুপ, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের সবার লাস্ট চয়েস। এটা আমরা লাস্টে চয়েস করব যে কোনগুলা সিঙ্গেল গ্রুপে পড়ে। যেমন এটা একাই হচ্ছে 100। এটা হচ্ছে দুইটা নিয়ে একটা গ্রুপ, এটা হচ্ছে একটা সিঙ্গেল গ্রুপ, ওকে? সেম ভাবে এবার এটা খেয়াল করো, এখানে এখানে একটা ওয়ান আছে আর এখানে একটা ওয়ান আছে, ঠিক আছে? এখানে একটা ওয়ান বসলো, এখানে একটা ওয়ান বসলো। এবার এটাকে যদি তুমি ফোল্ডিং করো এই বরাবর, এই পুরো পুরো গ্রুপটাকে, তাহলে এটা কি এটার উপর পড়ে? পরে পরে তো স্যার। পড়ে না? হ্যাঁ, এটা এটার উপর পড়ে, ঠিক আছে? পড়ে। তাহলে হচ্ছে আমরা এই পুরো এই মাঝখান বরাবর ফোল্ডিং করতেছি, রাইট? হুম। তাহলে এটা কি ওয়ানের উপর পড়ে? তাহলে এই পুরো গ্রুপটা কি হবে? এইটা একটা গ্রুপ হবে, এটা একটা গ্রুপ, এটা কিন্তু দুইটা আলাদা গ্রুপ হবে না, এই দুইটা মিলে একটা গ্রুপ হবে, ঠিক আছে? একটা গ্রুপ। এই দুইটা মিলে একটা গ্রুপ হবে, এই যে এগুলোর মতো, ওকে? সেম ভাবে উপরে যদি থাকে, উপরেও যদি থাকে, তাহলে এটাকে যদি আমি ফোল্ডিং করি, তাহলে এটা এটার উপর গ্রুপিং হবে, রাইট? আর ওইটা স্যার বড় গ্রুপ হবে সাইডেরটা। এবার ধরো এখানে তোমার আছে ওয়ান, ঠিক আছে? এটা One. খেয়াল করো, এখানে আছে ওয়ান। এই ওয়ানটা কি কোনোভাবে ফোল্ডিং হয়? আমি এইভাবে এই বরাবর যদি ফোল্ডিং করি বা এই বরাবর ফোল্ডিং করি, না স্যার। স্যার। কিন্তু একা কোনোভাবে হবে। ফোল্ডিং হয় না। তাহলে এটা হচ্ছে একা একটা গ্রুপ হবে, ঠিক আছে? জি বুঝা গেছে? স্যার। কখন আমি দুইটা গ্রুপ নিব, কখন আমি একটা গ্রুপ নিব। একটা। আবার সেম ভাবে খেয়াল করো, এখানে যদি একটা ওয়ান থাকতো, এখানে, না না দাঁড়াও, এটা এটা নাই, একটু ধরো, এটা নাই, হ্যাঁ, এখানে একটা ওয়ান থাকতো, রাইট? জি স্যার। স্যার। তখন দেখো এইটা আর এটা একটা গ্রুপ হয় না? ফোল্ডিং মতো। ফোল্ডিং জি, হয়। তাহলে এটাও একটা গ্রুপ, ঠিক আছে? মানে তাহলে এখান থেকে আমি কয়টা গ্রুপ পাচ্ছি? এটা একটা দুইটা। টোটাল গ্রুপ, আর এই দুইটা হচ্ছে দুইটা গ্রুপ। মানে কি, ওয়ানে আমি যদি দুইটা গ্রুপ পাই, তাও আমার একটা গ্রুপ হবে। তিনটা গ্রুপও যদি পাই, তাও তিনটা গ্রুপ হবে, হ্যাঁ? জি স্যার। আর সেম যদি ভাবে, না পাই তাহলে একটাই হ্যাঁ, স্যার। সেম ভাবে ধরো এখানে যদি একটা ওয়ান থাকে, তাহলে এখানে টোটাল কয়টা গ্রুপ হতে পারে বলো তো? এখানে স্যার হবে হলো এই দুইটা নিয়ে একটা গ্রুপ, একটা একটা, দুইটা, একটা গ্রুপ। আর দুইটা। তিনটা, কয়টা হবে? তিনটা স্যার। চারটা স্যার। চারটা। তিনটা। চারটা হবে, চারটা হবে। চারটা। দেখো এই যে একটা গ্রুপ হলো, এটা তো অলরেডি আছে, এটা একটা গ্রুপ হয় না? জি এটাকে স্যার। যদি আমি ফোল্ডিং করি, এটা একটা গ্রুপ জি হবে। স্যার। ঠিক উপরে আছে? নিচে একটা হবে স্যার। হ্যাঁ, তাহলে উপর নিচে একটা হবে, আবার স্যার বাম সাইডের এটাও হবে উপর নিচে। হ্যাঁ, আবার এটা কিন্তু চারটা নিয়ে একটা গ্রুপ হবে, জি স্যার। ঠিক আছে? চারটা নিয়ে একটা গ্রুপ হয় না? এই যে এই দুইটা যখন ফোল্ডিং করবো আমি, এই দুইটার উপর পড়বে না? জি স্যার। তখন চারটা নিয়ে কিন্তু একটা গ্রুপ জি হবে, স্যার। ঠিক আছে? বুঝা গেছে? তাহলে খেয়াল করবা, যখন এই চারটা নিয়ে যখন আমি একটা গ্রুপ করব, তখন কিন্তু এই ইন্ডিভিজুয়াল গ্রুপ হওয়ার আর কোনো চান্স নাই। জি স্যার। ওইটা লাস্ট চয়েস স্যার। হ্যাঁ, ইন্ডিভিজুয়াল গ্রুপ হওয়ার কোনো চান্স নেই। দেখো এটা ওয়ান, এই চারটা নিয়ে যখন আমি একটা গ্রুপ করলাম, ঠিক আছে? নতুন এটা যখন আমি গ্রুপ করলাম, এটা যদি আমি পরবর্তীতে আবার এটার গ্রুপ করি, তাহলে কিন্তু আসলে আমার ওই ওই যে বড় গ্রুপটা, সেটা আমি আবার ভাঙতেছি, রাইট? জি স্যার। এই যে বড় যে গ্রুপটা, সেটাকে আমি আবার ভাঙতেছি না? যেমন এটা খেয়াল করো, এখানে ধরো চারটা একটা গ্রুপ হয়েছিল, রাইট? এই গ্রুপে কিন্তু আমি আবার ভিতর থেকে দুইটা এমন ভাবে নিব না যাতে এই দুইটা আবার গ্রুপ হয়। এই দুইটা কিন্তু আলটিমেটলি একটা গ্রুপ হইতে পারতো,
বাট যেহেতু আমরা বড় একটা গ্রুপের মধ্যে একে নিয়ে নিছি, এজন্য এই দুইটা আবার আলাদা গ্রুপ হবে না। বুঝা গেছে? জি স্যার। ঠিক আছে, যখন আমি চারটা এলিমেন্টই যখন একটা গ্রুপের সদস্য হয় তখন এটা আর গ্রুপ হবে না। বাট এখানে যদি একটা 1 থাকতো, এই যে খেয়াল করো, এখানে যদি একটা 1 থাকতো তখন আমরা কিন্তু এই যে 1 নিয়ে এই একটা গ্রুপ করতে পারতাম না? তাহলে এই গ্রুপটা হবে। বাট যখনই কোন একটা গ্রুপের আবার ভাঙন আসবে, মানে বড় একটা গ্রুপের আবার তুমি ভাঙতে পারবে না। ঠিক আছে, এই বড় যে একটা গ্রুপ সেটাকে তুমি এইভাবে নিতে পারবে না একটা গ্রুপ হিসাবে, এভাবে একটা গ্রুপ হিসাবে নিতে পারবে না। কারণ এই নিলে কি হচ্ছে, আমি বড় যে গ্রুপটা সেটাই আমি আবার ডাবল করে লিখতেছি। হ্যাঁ, বুঝা গেছে? জি স্যার। ওকে, তাহলে আমরা আমাদের যে এক্সাম্পলটা করলাম সেটাতে আমরা ব্যাক যাই, সেটা কি করতে দেখি। সবগুলো একসাথে করি। দেখো আমাদের যে লাস্টের যেটা আসছে, হ্যাঁ, তাহলে দেখো এখানে কি কি গ্রুপিং হয় খেয়াল করো। এটা আমরা কি করলাম যে 3 5 6 7 এই গ্রুপগুলোতে এই জায়গাগুলোতে কি বসলাম, 1 বসাইলাম, রাইট? এরপরের স্টেপে আমরা কি করব, ঠিক আছে, এবার গ্রুপিংটা করি। দেখো এই বরাবর একটা গ্রুপিং হয়, রাইট? এটা একটা গ্রুপ হয়। এই যে আছে এই বরাবর একটা গ্রুপ হয়, রাইট? আবার এই বরাবর একটা গ্রুপ হয়। তাহলে কয়টা গ্রুপ হলো আমাদের টোটাল? তিনটা গ্রুপ, রাইট? এখন খেয়াল করো যে তিনটা গ্রুপের এবার আমরা কি এক্সপ্রেশনটা লিখবো, রাইট? আমরা কি বলছিলাম, এটা হচ্ছে আমাদের কি, এটা হচ্ছে আমাদের বি, রাইট? সি বলছিলাম কোনটা, এটা, রাইট? এটা হচ্ছে আমাদের সি। ওকে, তাহলে এটা হচ্ছে আমাদের কি প্রাইম, সি প্রাইম। ওকে, এটা হচ্ছে আমাদের সি প্রাইম আর এটা হচ্ছে আমাদের সি প্রাইম। ওকে, আর বি প্রাইম কোনটা? এই যে 0 0 বসছে, তার মানে এটা হচ্ছে আমাদের, এটা হচ্ছে আমাদের কি প্রাইম, বি প্রাইম। ওকে, আর এটা তো হচ্ছে আমাদের কি এ প্রাইম, যেহেতু এখানে 0 বসে আছে তাহলে এটা এটা কি এ প্রাইম, আর এটা হচ্ছে আমাদের এ। ওকে, বুঝা গেছে? তাহলে এবার আমরা খেয়াল করি যে ফার্স্টে আমরা নিব হচ্ছে এই যে গ্রুপটা, এই গ্রুপটা নিলাম। ওকে, এই গ্রুপটা নিলে এখন খেয়াল করো এই গ্রুপে কি আছে, আলটিমেটলি আমাদের বিও আছে, আবার কি কি আছে, সিও আছে না? এই যে গ্রুপটা এই গ্রুপের মধ্যে পড়ছে, তার মানে কি বি সি আসবে। দেখো এই গ্রুপটা আসছে কি বি সি। ওকে, এটা আমরা নিলাম উপর বরাবর যে ভ্যালুটা সেটা নিলাম। এর পাশের বরাবর নিলে কি আসে, দেখো এই দুইটা ঘর নিছি আমরা, এ প্রাইমও আসতেছে আবার এও আসতেছে না? তার মানে আমরা লিখবো কি এ প্রাইম ইনটু এ। ওকে, এটা আমাদের ফার্স্ট এক্সপ্রেশন আসলো। এরপরে খেয়াল করো এই জিনিসটাকে এ প্রাইম কে দিয়ে গুণ করলে কি আসে, 1 চলে আসে না? হ্যাঁ, এ কে এ প্রাইম দিয়ে গুণ করলে কি আসে, 1 আসে না? আমরা পড়লাম যে সেদিন। তাহলে 1 ইনটু বিসি মানে কত, বিসি আসবে না পুরোটা? ঠিক আছে, ওকে, কাটি। ওকে, তাহলে একটা গ্রুপিং আমরা করলাম। হ্যাঁ, নেক্সট গ্রুপিংটা দেখি কি রকম হয়। ওকে, নেক্সট গ্রুপিং আমরা করব হচ্ছে এই যে গ্রুপটা সেটা। ওকে, এটা কি কালি চেঞ্জ করা যায়? চেঞ্জ করা যায়, রাইট? আমরা এবার চিন্তা করব এই গ্রুপটাকে নিয়ে, এই এতটুকু যে গ্রুপ সেটাকে। ঠিক আছে, এবার দেখো এই গ্রুপে কি কি আছে। এই গ্রুপে এই বরাবর যদি দেখি সবগুলাই এ তে আছে, পড়ে না? এই যে গ্রুপ সবগুলাই কিসের করেসপন্ডিং, এর করেসপন্ডিং না? রাইট, তাহলে আমরা এখানে লিখি এ। ঠিক আছে, এই যে যেটা আমরা এখানে নিয়ে লিখতেছি, এটা লিখতেছি আমরা কি এ, রাইট? ওকে, এবার খেয়াল করো এই যে গ্রুপটা, হ্যাঁ, এটাতে কি আছে, বিও আছে, বি প্রাইমও আছে না? আমাদের এই বি তো হচ্ছে এতটুকু পর্যন্ত, তাহলে এটার এই পার্টটা পড়ছে বি তে আর এটা পড়তেছে কিসে, বি প্রাইমে। তাহলে আমরা দুইটাই লিখি, পরবর্তীতে ভাঙবো। এটা ফার্স্টের বারই যদি বুঝো তাহলে ফার্স্টের বারই আর লেখা লাগে না। হ্যাঁ, বাট আমি যেহেতু ভেঙে ভেঙে দেখাচ্ছি তাহলে ভেঙে দেখাই। ওকে, তাহলে এতটুকুর জন্য আমরা পাইলাম কি বিও পাইলাম, বি প্রাইমও পাইলাম।
ওকে, জি স্যার। বুঝে গেছে? এবার যদি সি এর হিসাব করি, সি তে আমরা কি পাচ্ছি এতটুকু পর্যন্ত? জন্য সি আছে, এখানে শুধু সি আছে, রাইট? এটা সি, তাহলে এখানে আমরা লিখবো কি বি শুধু সি। তাহলে এটা যদি আমরা ছোট করি স্যার। তাহলে বি বি প্রাইম গুণ করলে কত হয়? 1 আসে। তাহলে আলটিমেটলি কি পাবো? a ইনটু 1 ইনটু সি মানে কি এসি, রাইট? বুঝে স্যার। গেছে? তাহলে আমাদের এই যে এক্সপ্রেশনটা সেটা আমরা পাইলাম কিসের জন্য? এই গ্রুপের জন্য। ওকে, বুঝা যাচ্ছে কিভাবে পুরো সিরিয়ালটা? আমি আবার যখন একটা সামারি দিব তখন আবার একটু মানে সিরিয়ালি আসবে, ঠিক আছে? এরপরে আমরা কোন গ্রুপটা নিব? এই গ্রুপটা। আমাদের এখানে ফার্স্টের কাজ হচ্ছে, এখানে কাজগুলো দেয়া আছে। ফার্স্টে আমরা কি করব, যে আমাদের যে প্রবলেম আছে সেটা থেকে আমরা ট্রুথ টেবিল বানাবো। ওকে, তারপর ট্রুথ টেবিল থেকে কি করব, এইরকম একটা সিম্পলিফিকেশন করব আউটপুট থেকে, যে কোন কোন জায়গায় 1 বসছে। তারপরে আমরা কে ম্যাপ করব, কে ম্যাপ করে তারপর হচ্ছে আমরা এক্সপ্রেশন বের করব। কে ম্যাপ করার পর হচ্ছে আমরা গ্রুপিং করব। কে ম্যাপের একটা পার্ট হচ্ছে গ্রুপিং, ঠিক আছে? তারপর আমাদের কোন গ্রুপটা বাকি আছে? এই গ্রুপটা বাকি আছে, রাইট? জি স্যার। তাহলে আমরা দেখি এই গ্রুপটা কিসে কি আসে। এই গ্রুপটা আবার কিসে কিসে বসে? সবগুলো এতে এ থাকে না? এ আছে, এ বরাবর যদি আমি যাই সবগুলো হচ্ছে এ, রাইট? তাহলে আমরা এটা আসবে কত? একটা এটা আছে, জি স্যার। ঠিক আছে? আর এতটুক ঘরে কি আছে দেখো, পুরোটাই বিট বিট দিয়ে পড়ে না? এ উপর যদি যাই আমি, উপরে যদি যাই তাহলে পুরোটা কি আসে? বিতে পড়ে না পুরোটা? বি, হচ্ছে জি বি। স্যার। আর এবার খেয়াল করো, এই এতটুক ঘর এটা কিসে পড়ে? এটা পড়ে সি তে, আর এটা পড়ে আচ্ছা। কিসে? সি প্রাইমে, রাইট? তাহলে এখানে আসবে কি সি আর হচ্ছে সি প্রাইম। তাহলে এটা পুরোটা করলে কি জি স্যার। আসবে? খালি এ সি প্রাইম, সি A প্রাইম B বি আসবে। এই যে এতটুক তো চলে গেল এ 1, বি, ঠিক আছে? তাহলে এখানে আসবে, পাবো আমরা কত? এ বি। তাহলে টোটাল আসলো কি? এ বি। তাহলে তিনটে ইকুয়েশনে আসছে। তাহলে এটা হচ্ছে আমাদের কি, আমাদের যে এই যে ফাংশন সেটার হচ্ছে, এই যে প্রবলেম সেটার এক্সপ্রেশন, ঠিক আছে? বুলিয়ান এক্সপ্রেশন। এরপরের স্টেপে আমরা কি করব, এটার একটা লজিক সার্কিট আঁকবো। ওকে, লজিক সার্কিট কিভাবে আঁকতে হয় আমি বলছি, যে টানা টানা সিস্টেমে। হ্যাঁ, টানা সিস্টেমে আঁকলে তোমার জন্য ইজি হবে। দেখো, এই যে কোশ্চেনটা সেটা যদি আমি ইমপ্লিমেন্ট করতে চাই আমাদের সার্কিটে, তাহলে কি কি লাগে দেখো? তিনটে ইনপুট লাগে, রাইট? যেহেতু আমাদের তিনটে ইনপুট, ওকে, তিনটে ইনপুটের টানা সিস্টেম হচ্ছে ফার্স্টে তিনটে ইনপুটের জন্য টানবা। ওকে, ঠিক আছে, টানলা। তারপর হচ্ছে এখানে কি আছে তোমার দেখা দরকার নেই, তোমার যখনই তিনটে ইনপুট থাকবে তখন টান দিবা। টানার পর একটা নট, সবগুলোর একটা নট করে নিবা, ঠিক আছে? এখানে যদিও নট লাগে নাই, বাট আমরা সবসময় নট রাখবো। একটা অল্টারনেটিভ রাখবো, এর এ নট আসলো বি এর নট করে বি নট নিলাম, ঠিক আছে? সি এর সি নট নিলাম। এরপরে খেয়াল করো এসি, ঠিক আছে? এসি আসে কি হিসাবে? গুণ আকারে আছে না? গুণ মানে কোন জি গেট? স্যার। গুণ মানে কোন গেট? এন্ড গেট, এন্ড গেট। তাহলে আমরা নিব কি, এ থেকে একটা নিব আর সি থেকে একটা নিব। এই যে এ থেকে একটা নিচ্ছে, দেখো এটা করছে হচ্ছে এই যে ফার্স্টেরটা, এ থেকে একটা নিচ্ছে, সি থেকে একটা নিচ্ছে, এন্ড গেট দিয়ে আমি কি করলাম? দুইটাকে গুণ করলাম, রাইট? জি স্যার। হ্যাঁ, তারপরে আমরা নিব কি এ বি। তাহলে এ থেকে একটা নিব, বি থেকে একটা নিব, তাহলে এটা আসলো কি এ বি। এটা আমরা গুণ করলাম। তারপর এটা করলাম কি বিসি, রাইট? এটাতে আমরা করলাম কি বি থেকে একটা নিলাম, সি থেকে একটা নিলাম। তারপর কি আছে? সবগুলো যোগ আছে না? সবগুলো যোগ থাকলে কি আসবে? একটা অর গেট, ঠিক আছে? অর গেট, ইনপুট আমি দিব, তাহলে আমরা আউটপুট পাবো যেটা, সেটাই হচ্ছে আমাদের এই যে প্রবলেমটা। তোমাদের এখানে তো কথাই আছে, ঠিক না? প্রবলেমটা যে যখন বাইনারি কি আসবে, বাইনারি ইনপুট যখন এক থেকে মানে একের সংখ্যা যখন বেশি আসবে তখন আমি আউটপুটে পাবো কত? 1। তাহলে এই জিনিসটা যদি আমাদের সার্কিটে ইমপ্লিমেন্ট করা লাগে তখন আমাদের এইভাবে পুরো টোটাল সিস্টেমটা হচ্ছে এইভাবে, ঠিক আছে? হ্যাঁ, আমরা কম্বিনেশনালে আরো কয়েকটা প্রবলেম করব। আজকের ক্লাসে কি করব না কিটা দেখি। আমরা আজকের ক্লাসে আমাদের যে কে ম্যাপিং সেটা পুরোটা শিখে নিব, ঠিক আছে? কিভাবে হয়। যেমন এটা ছিল কত? 2 ভেরিয়েবল কে ম্যাপ না? সরি, এটা কোন কত ভেরিয়েবল ছিল? 3 ভেরিয়েবল কে ম্যাপ। আমরা দেখব 4 ভেরিয়েবল কে ম্যাপ হবে, 5 ভেরিয়েবল কে ম্যাপ হবে, ঠিক আছে? স্যার 2 ভেরিয়েবল কি কিভাবে হয় না? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই হয়। 2 ভেরিয়েবল কে ম্যাপ তো আমরা করতেই পারি। আমাদের যে এক্সঅর গেট বা এন্ড গেট এগুলো সবগুলো 2 ভেরিয়েবল না, রাইট? স্যার 2 ভেরিয়েবল কে ম্যাপও হয়। স্যার তখন তো 1 2 বসানোর জন্য হ্যাঁ, আমরা তখন হচ্ছে ডাইরেক্ট আলাদা কি করতে হয়? আমরা দেখি আমরা একটা দেখি, ঠিক আছে? আমাদের যে এক্সঅর গেট, ঠিক আছে? এক্সঅর যেটা সেটার যদি কে ম্যাপিং করি,
তাহলে দেখো যে কোনো ব্ল্যাঙ্ক পেজ আছে, আমি একটা ব্ল্যাঙ্ক পেজ তৈরি করে নিই। ছোট হয়ে না কেন? দেখো একটা ব্ল্যাঙ্ক পেজ আমরা নিই, হ্যাঁ, সেখানে আমরা সেখানে এটাতে আমরা হচ্ছে আমাদের এক্সর গেটের যে কে ম্যাপ সেটা করার ট্রাই করি। আমাদের টাইম তো আছে, রাইট? হয়ে যাবে 3 মিনিটে। তাহলে আমরা এক্সর গেটের যে ম্যাপটা সেটা যদি আমরা করি এক্সর গেটে, তাহলে আমরা কয়টা ইনপুট দিব? 2টা, রাইট? নাকি এ জি স্যার। বি, ঠিক আছে? আর এটার যে আউটপুট সেটার নাম দিলাম আমরা কত? এক্স। ওকে, হ্যাঁ, বা এক্সর, যেহেতু এক্সর তাহলে এক্সর দিলাম। তাহলে আমাদের দুইটার জন্য আমরা কত কম্বিনেশন পাবো? 4টা। তাহলে হচ্ছে 0 0 0 1 1 0 কত? 1 1 1। ওকে, তাহলে এক্সর গেটের আউটপুটে কি ছিল বলো তো? আউটপুটে কি ছিল? এই দুইটা ক্ষেত্রে শুধু কি আসবে? 1 বসবে, রাইট? জি স্যার। আর যখনই সেম ইনপুট তখন আসবে কত? 0। ওকে, তাহলে আমরা এটার যদি আমরা কে ম্যাপ করি তাহলে কি রকম আসবে? দেখো 2 ভেরিয়েবলের একটা কে ম্যাপ হবে না? দেখো 2 ভেরিয়েবলের কে ম্যাপটা কি রকম হয়? এটাতে আসবে কত? এ, এটা বি। আর এটা হবে কত? বি। বি। ওকে, তাহলে এ বি এর জন্য আমরা কয়টা? খালি 4টা ঘর নিলেই হয় না? জি স্যার। দেখো এটা হচ্ছে তাহলে আমাদের 0 1 0 1। তার মানে এই ঘরটার নাম কি? 0 0 1 1 এটা 2 2 3। ওকে, তাহলে কোন কোন ক্ষেত্রে 1 বসবে দেখো? এটা কত? 1 এর ক্ষেত্রে 1 বসবে, রাইট? 1 আর এটার ক্ষেত্রে 1 বসবে, আর 2 এর ক্ষেত্রে। ঠিক আছে? এখন দেখো এটা কি গ্রুপিং হয়? স্যার এটা কি গ্রুপিং হয়? এই 1 আর এই 1 কোনোভাবে? স্যার। দেখো তো, ফ্লিপ করলে কি একটা একটার স্যার। উপর পড়ে না? তাহলে এই দুইটা হচ্ছে কি আলাদা গ্রুপ, রাইট? তাহলে এটা একটা গ্রুপ আর স্যার। এটা একটা গ্রুপ, ঠিক সিঙ্গেল আছে? গ্রুপ। তাহলে এটা হচ্ছে একটা গ্রুপ। তাহলে দেখো এই গ্রুপের যদি আমি নাম দিই, এই গ্রুপে কি আছে? এ এর ভ্যালু কত? 0, বি এর ভ্যালু 1। তাহলে এটার নাম কি আসবে? এ এ প্রাইম বি। এ প্রাইম বি, রাইট? এই যে এটা স্যার। 1, এই বরাবর যদি আমি যাই তাহলে এর জন্য 0, তার মানে এ প্রাইম, আর বি এর জন্য 1, তাহলে হচ্ছে বি। ওকে, তারপরে যদি এটার জন্য খেয়াল করো, এটার জন্য আমি যাই তাহলে এখানে কি আসবে? এ আর বি প্রাইম, রাইট? তাহলে আসলো কত? এ জি স্যার। প্রাইম। এখন বোঝা গেছে এটা কিসের এক্সপ্রেশন আমরা পড়ছিলাম? এক্সর গেটের এক্সপ্রেশনটা এরকম ছিল না? এক্সর গেটের এক্সপ্রেশন বোঝা গেছে? তার মানে কি আমাদের জিনিসটা ঠিক আছে, যে আমরা আমাদের যে টোটাল যে আউটপুট সেই আউটপুটটাকে আমরা কিসে নিতে পারবো? আমাদের কে ম্যাপ করার পর আমরা একটা এক্সপ্রেশন নিতে পারবো, রাইট? ওকে, স্যার। জি স্যার। ঠিক আছে। আচ্ছা, তাহলে আমাদের ক্লাসটা শেষ হয়ে যাবে, আমরা আবার নতুন করে অ্যাড হবো, হ্যাঁ? ঠিক আছে, আমি তাহলে এখানে আপাতত শেষ করি।